সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে গলদা চিংড়ি, এখন মোচা চিংড়ি বলা হয়, সেই মোচা চিংড়ি আজকে আমি দই চিংড়ি বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তুমি দেখতে পেলে চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। এরপরে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়া বসিয়ে দেওয়ার পর ওতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু মিনিট খানেকের মতো এপাশ ওপাশ করে আমি ভেজে নেবো। আর এই সময় গ্যাসের যে ফ্লেমটা সেটা একদম লোতে থাকবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে আমি তুলে দেবো। এর আগে আমি একটা পেস্ট করেছিলাম, তাতে হচ্ছে যে আদা, রসুন, চালমগজ, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এতে আমি ব্যবহার করবো। আর কিছুটা টক দই, আমি প্রায় 4 চামচের মতো টক দই আমি এটাকে ফেটিয়ে রেখেছি। দেখো তেল দিলাম, এবার জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানে একটাই পেঁয়াজ ব্যবহার করেছি, একটু বড় সাইজের পেঁয়াজ, এখন যে নতুন পেঁয়াজগুলো উঠেছে সেই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে, খুব বেশি না হলেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এটা পরে দিলে হয়, কিন্তু আমি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি চিনিটা দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পরে দেখো পেঁয়াজটা অনেকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখো এখানটায় প্রায় 4-5 চামচ আমি এখানটায় মশলাটা দিয়ে দিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম। আদা, রসুন, চালমগজ, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে একটু তেলটা ছেড়ে যায় আর যাতে পুড়ে না যায়। সামান্য জল দিয়েছি, দিয়ে দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে ওদের সঙ্গে টক দইটাও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। আর এবার টক দই ধুয়ে রেখেছিলাম যে বাটিটা, সেটাও দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে খুব ভালো করে এই সময় ফ্লেমটা একদম কমে থাকবে, লোতে রেখে দিয়ে এটাকে ভালো করে ভেজে দিতে হবে। তো কষানোটা কমপ্লিট হয়ে গেল অনেকটাই। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমাকে কষতে হবে, কারণ মশলা থেকে তেল ছাড়লে তবে আমি এই চিংড়িগুলোকে দেবো ওর মধ্যে। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে বুঝতে পারছি। আর ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে ওই মশলার সঙ্গে হালকা করে একদম আমি নেড়ে নেব। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একদম এই দই চিংড়িটা খুব একদম মিশ্রণ খুব ভালোভাবেই হবে সামান্য দিয়ে। আর এই সময় আঁচটাকে আমি একদম ধিমে দিয়ে দেবো, দিয়ে আমি আরও মিনিট 4 রেখে দেবো, কারণ এটা যেহেতু বড় চিংড়ি, এটা সিদ্ধতে একটু সময় লাগে, সেই জন্য লো ফ্লেমে একদম দেখতেই পাচ্ছ রেখে দিয়েছিলাম। তা বন্ধুরা, আমার এই দই চিংড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যারা চ্যানেলটি নতুন আসছো, যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব করতে তো তোমাদের পয়সা লাগবে না, সেই জন্য প্লিজ এটা আমার একান্ত অনুরোধ, তুমি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা পোলাও, ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। বাচ্চারা তো ভালোই বাসবে খেতে, আর তার সঙ্গে বড়োদেরও খুব ভালো লাগবে। আর এইভাবে তোমরা যদি দই চিংড়ি রেসিপি করে ফেলো। তা বন্ধুরা আজকের এই পর্যন্ত। দেখো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা একবার এরমভাবে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে।
আগে অনেকবার করেছি কিন্তু কখনো শেয়ার করা হয়নি, আজকে তাই তোমার সঙ্গে শেয়ার করলাম।